শ্রীরামকৃষ্ণের কথাই বলছি, বলছে একটু জটিল করে বলছি নাকি, যে সহজ জিনিস কি সহজভাবে বলেছে, বলছে কি, বলছে হৃদয়ে বেশ ডঙ্কা মারা। ডঙ্কা মারা বুঝতে পেরেছেন? বিশ্বস্য আয়তনং মহৎ। ডঙ্কা মারা মানে হচ্ছে বিশাল। তো এখানে উপনিষদে বলছে বিশ্বস্য আয়তনের, সব কিছুর আয়তন, বলছে ওখানেই হচ্ছে ধ্যান করবে। এখন আরেকটা কথা আমরা বলেছিলাম, ওইটা একটা আরেকটু উল্লেখ করে রাখি, যে যখন আঙ্গুলের কথা আছে তো মাপঝোঁকের কথা আসছে, ওইটাও বলে রাখি যে 12 আঙ্গুল, দ্বাদশ আঙ্গুল এরকম। আমাদের পুরো শরীরটা না কত আঙ্গুল? 96 আঙ্গুল, মনে আছে নাকি? তো আমাদের সম্পূর্ণ শরীরটা হচ্ছে, আমরা যদি নিজেরা মাপি, হচ্ছে 96 আঙ্গুল। কেন এই কথাটা আসছে? বলছে আমরা কেন এত সংখ্যা থাকতে কেন 108 সংখ্যাটাকে বেছে নিই সবচেয়ে পবিত্র সংখ্যা হিসেবে? 108 বার জপ করবে, এরকম 108 বার করে করবে। কেন 108 বার? কেউ তো বলে না 100 বার জপ করবে, কেউ তো বলে না 200 বার জপ করবে। তো এরকম তো 108 বার কেন? আরেকটা কথা মাঝখানে বলে রাখি, আপনাদের যেন গুরু যেরকম আদেশ করেছে না, সেভাবে সব কিছু করবেন। তো এটা হচ্ছে আমরা রামকৃষ্ণের কথাগুলো বোঝার জন্য, এবং শ্রী রামকৃষ্ণের কথার তো অবশ্যই জোর আছে, এভাবে হয়তো বলে থাকেন গুরুদেব। তো যার হয়তো কোনো ব্যক্তিগত যদি কোনো বিষয়ে থাকে, সমস্যা থাকে, এটা হয়তো ব্যক্তিগতভাবে করে থাকেন গুরুরা। আর শ্রী রামকৃষ্ণ আমরা যে কথাগুলো হচ্ছে, এটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য মোটামুটি। তো আমাদের কথা ছিল কি, যে 108 কেন জপ করব আমরা এত সংখ্যা থাকতে? তো আমাদের সম্পূর্ণ শরীরের হচ্ছে যার আঙ্গুল দিয়ে মাপলে 96 আঙ্গুল, এরকম এসব বলে থাকেন শাস্ত্রকার, 96 আঙ্গুল। আর 96 আঙ্গুল 108 হতে কত বাকি থাকে? 12 আঙ্গুল। এখন আমাদের পুরো শরীরটাতেই রয়েছে না, আমাদের অনুভব করতে হবে। কি অনুভব করতে হবে? এই হৃদয়ে অনুভব করতে হবে। কারণ যিনি প্রকৃত না সত্তা আমাদের, যেখান থেকে সব কিছু অনুভূতির স্থান, উপনিষদ বলছে, শাস্ত্র বলছে, শ্রী রামকৃষ্ণ বলছেন, বলছে হৃদয়ে রয়েছে। এখন হৃদয়টা কোথায়? হৃদয় বলছে দ্বাদশ আঙ্গুল, এই যে এখান থেকে দ্বাদশ আঙ্গুল, অথবা নাভি থেকে দ্বাদশ আঙ্গুল। আর সম্পূর্ণ হচ্ছে 96 আঙ্গুলে, 96 আঙ্গুলের সাথে দ্বাদশ আঙ্গুল যোগ করলে 108। তো 108 বার জপ করা মানে কি? যে বারবার আমাদের ওই কেন্দ্র, হৃদয় কেন্দ্র যেটাকে বলা হয়, অনুভূতির কেন্দ্রে আমরা অনুভব করার চেষ্টা করছি ভগবানের নাম রামকৃষ্ণ রামকৃষ্ণ, বারবার করছি। কেন? ওইটাকে বারবার কম্পিত করছি সূক্ষ্মভাবে, যে ওইটার অনুভূতি স্থানটা যেন আমাদের একদম অনুভব হয়, ওখানেই যাতে সব কিছু অনুভব হয়। এই জন্যই বলা হয় যে শাস্ত্রকারগণ, যে 108 বার কেন পবিত্র সংখ্যা, 108 বার কেন করবে? কারণ আমাদের এরকম করেই অনুভব করতে হবে ওই জায়গাটাকে, মানে মাপঝোঁক করে